আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কাঁচা আমের মিষ্টি ঝুরি আচার। আর আজকে এই আচারটা কোনো প্রকার রান্নার ঝামেলা ছাড়াই আপনারা সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই আচারটা খিচুড়ির সাথে খেতে জাস্ট অসাম লাগে। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। কাঁচা আমের মিষ্টি ঝুরি আচার তৈরি করার জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলো এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমের গায়ে লেগে থাকা পানিটা ঝরিয়ে তারপরে আমগুলো এখন ছিলে নিতে হবে। আমের গায়ে যেন কোনো পানি না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে, কারণ পানি যদি থাকে তাহলে আচারটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আম ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমের গায়ে এরকম করে দাগ কেটে নিব, যাতে করে ঝুড়িটা সহজেই তৈরি হয়ে যায়। তবে এই কাজটা আপনারা যদি ছুরি দিয়ে করতে বেশি কঠিন মনে হয়, আপনারা কিন্তু বটি দিয়েও করে নিতে পারবেন। আপনাদের সুবিধা মতো আপনারা এই ঝুড়িটা তৈরি করে নেবেন। মোট কথা হচ্ছে ঝুড়িটা তৈরি করতে হবে। তো আমি ছুরি দিয়ে এই ঝুড়িটা তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার ঝুড়ি করে নেওয়া হয়ে গেছে। এখানে এতটুকু পরিমাণে হয়েছে। আর ঝুড়িটাও এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা বাটির মধ্যে আমের ঝুড়িগুলো তুলে নিয়ে নিব। বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন বাকি সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়ে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি সাদা সরিষা বাটা। এখানে যে কোনো সরিষা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি সরিষার তেল, 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা এর মধ্যে এখন দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে চিনিটা অ্যাড করে নিয়ে নেবেন। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই সব কিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে। আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে আমের সাথে বাকি সবগুলো উপকরণ ভালো মতো মিশে যায়। সাধারণত আমরা যেরকম করে আমের ভর্তা তৈরি করে খাই, ওই রকম করে কিন্তু মাখানো যাবে না। তাহলে আম থেকে পানিটা বেশি করে ছাড়বে আর শুকানোর সময় অনেক সময় লাগবে। তাই আমি যেরকম করে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। তো আমার সবগুলো উপকরণ ভালো করে মিশে গেছে, মাখানো হয়ে গেছে। এখন একটা শুকনো ট্রে নিয়ে নিচ্ছি। ট্রেটা আমি ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম, যাতে এখানে কোনো পানি না থাকে। এর এখন আমের ঝুড়িগুলো এই ট্রেটার মধ্যে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। এটা যতটুকু সম্ভব হবে পাতলা করে দিয়ে নিতে হবে, কারণ যত বেশি পাতলা করে দিবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমের ঝুড়িগুলো পুরো ট্রেটার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া উপর থেকে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পুরো একদিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। আর এখানে আমি কাঁচা আমের টক আচার তৈরি করব, সেটাও আমি এখানে রোদ্রে একসাথে শুকিয়ে নিয়েছি। কাঁচা আমের টক আচারের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমটা পুরো একদিন রোদ্রে দেওয়ার পরে শুকিয়ে নিয়েছি। ঠিক এরকমটা হয়েছে। আমটা কিন্তু একেবারে শক্ত হয়ে যায়নি, অনেকটাই সফট আছে। এরপরে তেল গরম করে নিব। তার জন্য এখানে 250 গ্রাম তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়ে আসার পরে এখানে 1/2 চা চামচ গোটা পাঁচফোড়ন আমি দিয়ে ফোড়ন দিয়ে নিব। এরপরে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। মানে তেলটা গরম করে নিতে হবে। তেলটা রেডি হয়ে গেছে। এরপর তেলটা ঠান্ডা করে নিয়ে নিব। আর এখানে 2টা কাচের বয়ম আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমের যে ঝুড়িগুলো আছে সেগুলো বয়মের মধ্যে ভরে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আস্তে আস্তে এই তেলটা পুরো আমের আচারের মধ্যে দিয়ে নিতে হবে। একেবারে তেলটা না দিয়ে অল্প অল্প করে দিতে হবে।
তেলটা এমনভাবে দিতে হবে যাতে পুরো আচারটা তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর এই আচারটা আপনারা 2 থেকে 3 বছরের মতো সংরক্ষণ করতে পারেন, বাইরে রেখেই। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। তবে যদি সম্ভব হয় মাঝে মধ্যে একটু রোদ্রে দিতে পারেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই। এভাবেই 2 থেকে 3 বছরের মতো আচারটা ভালোই থাকবে। আমার তৈরি করা সবগুলো আচারের চাইতে এই আচারটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। তৈরি করার ঝামেলাও অনেক কম আর খেতেও অনেক মজার। আর খিচুড়ির সাথে জাস্ট দারুণ লাগে খেতে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এই মজাদার আমের আচারটি তৈরি করে নিয়ে নিন। আর আচারটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।